ভোটার তালিকায় নাম বাদ। বারাসাত ডিএম অফিসে ভিড় বনগাঁ বাগদার মানুষের। সকাল থেকেই লম্বা লাইনের ছবি। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। এসআইআর প্রক্রিয়া শেষে হঠাৎই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল বারাসাত। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরের সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও নতুন তালিকায় পরিবারের একাধিক সদস্যদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যার সমাধান ও অভিযোগ জানাতে দূর দূরান্ত থেকে মানুষ এসে লাইনে দাঁড়ান। বনগাঁ, বাগদা, বসিরহাট, ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করে নিজেদের সমস্যা জানানোর চেষ্টা করেন। অনেকের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার পর হঠাৎই তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও তালিকায় নাম না থাকায় হতবাক সাধারণ মানুষ। না, আমার আছে, আমার বাবা মার আছে, কিন্তু আমার ওয়াইফে নেই। ওয়াইফে 2009 সালেতে ভোট করা। 2024 তো ভোট দিয়ে হ্যাঁ, সব ভোট দিয়ে তার সাথে নামটা বাদ। যখন ডকুমেন্ট জমা দিয়েছে তখন সব রকম ডকুমেন্ট হ্যাঁ টোটাল সাবমিট করেছি সব। তার সত্ত্বেও নাম বাদ দিয়েছে। গোপালনগর থানার আকাইপুর এলাকার বাসিন্দা মাধব বিশ্বাস জানালেন, তাদের পরিবারে সবার নাম থাকলেও তালিকা থেকে বাদ চলে গিয়েছে তার স্ত্রী কাকুলি বিশ্বাসের নাম। না না, ওর নতুন ভোট হয়েছে। হ্যাঁ, 2024 ভোট দেয়নি। না না না, আপনার 2024 ভোট দিয়েছিলেন আপনি? হ্যাঁ, আপনার বাবা মার নাম আছে? হ্যাঁ, 2002 তালিকা। 2002 তালিকা। হ্যাঁ, আপনার যখন 2024 আপনি যখন ভোট দিয়েছেন, আপনার বাবা মার যখন নাম আছে 2002 তালিকায়, সেখানে তো আপনার ওয়াইফের নামটা তো থাকা। আমার শাশুড়ি মার তখন ভোট হয়নি আর কি, ওই জন্য সমস্যাটা হয়েছে। গাইঘাটা থানার বেরিগোপালপুর এলাকার বাসিন্দা আনন্দ মণ্ডল জানালেন, সমস্ত নথি দেওয়া সত্ত্বেও তার নাম বাদ চলে গেছে, তাই লাইনে দাঁড়িয়েছেন। নাম কাটা গেছে তাই? তার নাম কাটা গেল কেন? 2002 তালিকায় নাম ছিল না? না, বাবা মা ছোটবেলায় মারা গেছে। কোথা থেকে এসেছেন আপনি এখানে? বেরিগোপালপুর। সেটা কোথায়? তো গাইঘাটা থানা। এই যে নামটা কাটা গেল, মানে যখন এসআইআর যখন ফর্মটা যখন ফিল আপ করেছিলেন সব রকম ডকুমেন্ট জমা দেননি? হ্যাঁ, দিয়েছিলাম। তা সত্ত্বেও নাম বাদ গেল? নাম বাদ গেল। অশোকনগরের বাসিন্দা শ্রেয়া দত্ত জানান, তার শাশুড়ি রেবা দত্তের নাম 2002 সালের তালিকায়, এমনকি এবারের খসড়া তালিকায় থাকা সত্ত্বেও তার শাশুড়ির নাম বাদ গিয়েছে। 2002 তালিকায় ছিল এবং সে এখানেরই নাগরিক। তার বাবা আমাদের দেশের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছেন এবং তার মা 96 বছর বয়স, এখনো জীবিত। সে তার নাম রয়েছে, পরিবারের প্রত্যেকের নাম রয়েছে, কিন্তু তার নাম বাদ গেছে লিস্ট থেকে। এবং হিয়ারিংয়ে যেদিন নাম ডাকা হয়েছিল তার, কেননা তার নাম পরিবর্তন হয়েছিল, সে উপস্থিত ছিলেন না, চেন্নাইতে চিকিৎসার জন্য গেছিলেন, কিন্তু সেদিন তার ডকুমেন্ট আমরা জমা করতে পারিনি। সেই কারণে আমাদের আজকে এতটা হেনস্থা হতে হচ্ছে। মানে আপনার শাশুড়ি মায়ের নামটা বাদ গেছে? হ্যাঁ, তার নাম 2002 লিস্টে রয়েছে এবং বর্তমানেও তার নাম ছিল, কিন্তু এখন নতুন খসড়াতে ছিল। তার হাজবেন্ড কি করতেন বললেন? তার হাজবেন্ড আর্মিতে ছিলেন। তার বাবা এই দেশের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছেন, ইন্দো চায়না যুদ্ধ লড়েছেন এবং প্রত্যেকটা যুদ্ধে পার্টিসিপেট করেছেন, যেটা স্বাধীনতার আগেও হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে উদ্বেগও। প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি তুলেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।